বিতিরের নামাজ নিয়ে ঠেলাঠেলি। রাকাত বিতির পড়ার সঠিক নিয়মটা বললে ভালো। বিতিরের নামাজ কিভাবে? তো বিতিরের সালাতের ক্ষেত্রে আমরা 3 রাকাত বিতির। বিতরের সালাতে নাকি দ্বিতীয় রাকাতের পর বৈঠক নাই। তাহলে বিতিরের নামাজ তিনি ঘরে পড়তেছেন, কত রাকাত পড়ছেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অনেকেই বেতের নামাজ কত রাকাত এবং কিভাবে আদায় করতে হয় এ নিয়ে অনেকেই অনেক মন্তব্য করে থাকি এবং অনেকেই জানেই না আসলে যে কিভাবে নামাজ আদায় করতে হয়। তো আজকে আমরা দেশের প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি রেজাউল করিম আবরার সাহেবের মুখে শুনব এবং আরও 4 জন উলামায়ে কেরামের মুখে শুনব যে আসলে বেতের নামাজ কীভাবে আদায় করতে হয়। তো প্রথমে আমরা শুনব মুফতি রেজাউল করিম আবরার হুজুরের কণ্ঠে, তারপর শুনব মামুনুল হক সাহেবের কি বলেন, তারপর শুনব শায়েখ আহমদুল্লাহ সাহেব কিভাবে আদায় করতে বলেছেন হাদিস কোরআন এবং হাদিসের আলোকে। তো তারপর শুনব আরিফ বিন হাবিব সাহেবের মুখে। তো সর্বশেষে থাকছে প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের কথা। তো বন্ধুরা, প্রথমে শুনে আসি আমরা মুফতি রেজাউল করিম আবরার সাহেবের কথা। আমাদের দেশের কিছু লামাযহাবী আছে যারা বলে বুখারী শরীফে আছে বিতিরের নামাজ সর্বনিম্ন 1 রাকাত পড়া যায়। একথা কি ঠিক? দেখেন, লামাযহাবীর আগে বলতো বিতিরের নামাজ 3 রাকাত নাই, এখন অবশ্য স্বীকার করে। দেখেন, আল্লাহ নবী ইসলাম বিতিরের নামাজ পড়তেন ঘরে। কোথায়? আল্লাহ নবী সুন্নত ফরজ নামাজটা পড়তেন মসজিদে, আর বাকি সুন্নত বিতির পড়তেন কোথায়? ঘরে। কেন? নবী বলেছেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, ঘরে কবর বানাইস না, আমাদের মধ্যে নামাজ পড়িস। আমরা আপনাদেরকে আমি এই কথা বলি না, আমরা নামাজ সুন্নত মসজিদে পড়বেন, কারণ মসজিদে না পড়ে আসলে ঘরে আসলে কোন সুন্নত বাঙালিরা পড়বে এটা আমাকে জানা আছে। এবার আম্মাজান আয়েশাকে ইমাম তিরমিজি হাদিস এনেছেন, বলেছেন হাদা হাদিসুন হাসানুন সহিহুন, এটা শুধু সহিহ, এটা সহির বাবা, এটা সহিহ হাদিসের বাবা, হাসানুন সহিহুন। ওনারা জিজ্ঞাসা করছে বিআই শাইইন কানা ইউতিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আম্মাজান আয়েশা, নবী তো আপনার ঘরে বিতির পড়তেন, কেমনে বিতির নামাজ কত রাকাত পড়তেন একটু কোন তো? আম্মাজান আয়েশা জবাব দিচ্ছেন কানা ইয়াকরাউ ফির রাকাতিল উলা মিনাল বিতরি বিসাব্বিহি ইসমা রাব্বিকাল আলা। আল্লাহ নবী ইসলাম বিতিরের নামাজের প্রথম রাকাতে পড়তেন সাব্বিহি ইসমা রাব্বিকাল আলা, ওয়া ফির রাকাতিস সানিয়াতি বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওয়া ফির রাকাতিস সালিসাতি বিকুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযাতাইন, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস। প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা। বিতিরের নামাজ 1 রাকাত। আমরা শুনবো আল্লামা মামুনুল হক সাহেব কিভাবে বলছেন, তো তার বক্তব্যগুলো একটু মিলায় নেই। বিতরের নামাজের ব্যাপারটিও এমন যে হাদিসের মধ্যে বিতরের নামাজ সংক্রান্ত অনেক ধরনের বিবরণ পাওয়া যায় এবং সেই বিবরণগুলো থেকে গ্রহণযোগ্য দলিল এবং প্রমাণের ভিত্তিতেই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং তার অনুসারী ইসলামিক স্কলারগণ, ইমামগণ, তারা বেতরের জন্য যেই রূপটি তারা নির্ধারণ করেছেন সেই রূপটি হলো যে 3 রাকাত বেতরের নামাজ পড়তে হবে। বেতরের নামাজ 3 রাকাতই পড়তে হবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এটি হযরত ইবনে মাসউদের বর্ণিত বর্ণনা, সেটি হলো ক্বালা আল বিত্রু সালাসুন কা বিত্রিন নাহার সালাতুল মাগরিব। শারহু মাআনিল আসার তাহাবি শরীফের মধ্যে গ্রহণযোগ্য পর্যায়ের সনদের মাধ্যমে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে বিতরের নামাজ এটি মাগরিবের নামাজের মতোই 3 রাকাত। আর আমরা জানি মাগরিবের নামাজে 3 রাকাত কিভাবে আদায় করতে হয়। 2 রাকাতে বসতে হয়, তার মধ্যখানের বৈঠক 2 রাকাতের করতে হয় এবং তৃতীয় রাকাতের পর সালাম ফেরাতে হয়। কাজী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বর্ণনা থেকেও বোঝা যায় যে বিতরের নামাজ 3 রাকাত পড়তে হবে এবং সেটি 1 সালামের মাধ্যমে পড়তে হবে, কারণ মাগরিবের নামাজ 2 সালাম নয়। 2 রাকাতের পরে আলাদা কোনো সালাম নেই, বরং 2 রাকাতের পর মধ্যবর্তী বৈঠক থেকে দাঁড়িয়ে গিয়ে তৃতীয় রাকাত পূর্ণ করে তারপরেই মাগরিবের নামাজে সালাম ফেরাতে হয়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মাগরিবের নামাজের আকৃতিতেই বিতরের নামাজ 2 রাকাত পরে উঠে যেতে হবে, অতঃপর তৃতীয় রাকাতে নামাজ পূর্ণ করে সালাম ফেরাতে হবে। সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে যে বেতরের নামাজের রূপ এবং পদ্ধতি এভাবে বর্ণনার সঠিক প্রমাণ এবং দলিল রয়েছে। এছাড়া কিভাবে বেতরের নামাজ 3 রাকাত পড়া হবে সেই ব্যাপারে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো একটি হাদিস বর্ণিত রয়েছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফিল বিত্রি সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ওয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ ফি রাকাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের 3 রাকাতে কিভাবে কিরাত পড়তেন, প্রথম রাকাতে সূরা আ'লা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। এক এক রাকাতে এক এক সূরা তেলাওয়াত করতেন। এ থেকেও বোঝা যাচ্ছে বিতরের নামাজ 3 রাকাত। এই পর্যায়ে আমরা শুনবো শায়েখ আহমদুল্লাহ সাহেব কিভাবে আদায় করতে বলছেন সে সম্পর্কে। প্রশ্ন করেছেন শামসুল ইসলাম, 3 রাকাত বিতির পড়ার সঠিক নিয়মটা বললে ভালো হয়। এর আগে বারবার আমরা বলেছি এটি একাধিক নিয়ম আছে, সবগুলোই মানে কয়েকটা সঠিক নিয়ম আছে। দ্বিতীয় রাকাতে সালাম ফিরে 1 রাকাত পড়া আছে, বুখারীর বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হয়েছে, আর একসঙ্গে 3 রাকাত পড়াটাও বর্ণিত হয়েছে বিশুদ্ধভাবে। রুকু আক্তার প্রশ্ন করেছেন, তো বন্ধুরা শায়েখ আহমদুল্লাহ সাহেব কিভাবে আদায় করতে বলছেন, কোরআন সুন্নাহর আলোকে কি বলা হয়, কি মন্তব্য করেছেন আমরা জানলাম। তো এই পর্যায়ে আমরা শুনবো মুফতি আরিফ বিন হাবিব সাহেব কোরআন এবং হাদিস আলোকে অনেক সহ প্রমাণ দিয়ে থাকেন। তো এবার আমরা তার মুখে কিছু শুনে আসি। রসুল বিতির পড়তেন কয় রাকাত? 3 রাকাত। আচ্ছা, যেই জায়গাটা ঝামেলা সেটা হলো 2 রাকাত পর সালাম ফিরাইতেন, ফিরে আবার দাঁড়াইতেন কিনা। মুসনাদ আহমদ 25,223 নম্বর হাদিস, হাদিসের সনদ হাসান সহিহ, বাকি নিঃসন্দেহে নিম্নে হাসান সনদ। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাত আদায় করার পর ঘরে ঢুকতেন। ঘরে ঢুকার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লা রাকাতাইনে 2 রাকাত নামাজ পড়তেন। পড়ার পর সুম্মা সাল্লা রাকাতাইনে আতওয়ালা মিনহুমা, আগের 2 রাকাতের চাইতে পরের 2 রাকাত অনেক লম্বা করে পড়তেন। পড়ার পর সুম্মা আওতারা বিসালাস, এরপর 3 রাকাত বিতির পড়তেন। লা ইয়াফসিলু ফিহিন্না, এই 3 রাকাতের মাঝে কোনো পার্থক্য করতেন না, মানে 2 রাকাত পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরাইতেন না, বরং আমরা যেভাবে পড়ি 3 রাকাত, এইভাবে 3 রাকাত পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরাতেন। তো বন্ধুরা, এ পর্যায়ে সর্বশেষ যিনি ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব, বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, তার মুখে শুনবো যে আসলে বেতের নামাজ কয় রাকাত এবং কিভাবে আদায় করতে হয়। অনেকগুলো পদ্ধতি আছে। 2 রাকাত করে পরে শেষে 1 রাকাত পড়বেন। কানাত রাসূলুল্লাহ ক্বাবলার রুকু বা'দার রুকু, রুকুর আগেও কুনুত করতেন, পরেও করতেন। আবার 3 রাকাত এক বৈঠকে পড়বেন, শুধু শেষবার বসবেন, 2 রাকাতের পরে বসবেন না, এভাবেও বিশ্বনবী পড়তেন। আর আমরা হানাফিরা যেটা পড়ি, এটার আম দলিল আছে, খাস দলিল নাই। বিশ্বনবী 3 রাকাত বেতরের সালাত পড়েছেন, তবে মাগরিবের মতো পড়তে নিষেধ করেছেন। আমরা মাগরিবের মতো পড়ি না, আমরা আবার 3 রাকাত পরে আল্লাহু আকবার বলে হাত বাঁধি, ঠিক কিনা? মাগরিবের নামাজে হাত বাঁধা আছে। আমরা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক ওয়া নাস্তাগফিরুক এই দোয়া পড়ি, মাগরিবে এই দোয়া আছে? হানাফিরা এই হাদিসের আলোকে আম দলিল নিয়েছেন যে 3 রাকাত আমরা যেভাবে পড়ি মাগরিব থেকে একটু টুইস্ট করে আলাদা, এভাবেও পড়া যাবে। এই মৌলিক 3টা পদ্ধতির যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে পড়েন, কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না।